আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপিস বাই সাউথ মম। আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। তো চলুন চলে যাই মূল রেসিপিতে। এখানে একটি ফ্রাই প্যানে আমি 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম 4 কোয়া রসুন কুচি এবং হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিব, যেমনটা বেরেস্তা করি আমরা। তো এদিক থেকে পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেল। আর পেঁয়াজটা হচ্ছে একটু বেশি লাল করে ভেজে নিলে তরকারির কালারটা হচ্ছে একটু লালচে লালচে হয়। আমার কাছে তো বেশ ভালোই লাগে, আর বেরেস্তার একটা ফ্লেভার পাওয়া যায়। আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। তো এখানে 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এবার মশলার কাঁচা গন্ধটা যাতে চলে যায় সে পর্যন্ত ভেজে নেব। আর সামান্য একটু পানি দিয়ে দিলাম। এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ মরিচ গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়া জিরা গুঁড়ো মিক্স করা, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষিয়ে যখন উপরে তেল ভেসে আসবে তখন কেটে রাখা আলু দিয়ে দিব। আলুগুলো আগে থেকে কেটে হচ্ছে লবণ পানিতে ভিজিয়ে রাখলে আলুগুলো কালো হয়ে যায় না। তো আলুটা যখন হাফ সেদ্ধ হয়ে যাবে এবং ভালোভাবে মশলার সাথে কষানো হয়ে যাবে, দিয়ে দেব এখানে চিংড়ি মাছ। তো এই রান্নাটা হচ্ছে ছোট চিংড়ি দিয়েও করা যায় বা বড় চিংড়ি দিয়েও করা যায়। তো আমি এখানে নিয়েছি 8 থেকে 10টা চিংড়ি মাছ, মাঝারি সাইজের। তো চিংড়ি মাছটা এবং আলু মশলা ভালোভাবে একটু কষিয়ে নিব। চাইলে চিংড়ি মাছটা আগে থেকে ভেজেও নেওয়া যায়, কিন্তু ভেজে নিলে হচ্ছে বেশি যখন রান্না হয়ে যাবে তখন হচ্ছে চিংড়ি মাছটা একটু শক্ত শক্ত হয়ে যাবে। এই তো সব কিছু কষানো হয়ে গেল। এবার হচ্ছে আগে থেকে কেটে রাখা ধুয়ে রাখা ঢেঁড়সগুলো আমি দিয়ে দিচ্ছি। ঢেঁড়সগুলো আমি মাঝারি সাইজের ঢেঁড়সই 2 টুকরো করে নিয়েছি মাঝখান থেকে কেটে। তো এবার ঢেঁড়স এবং বাকি উপকরণগুলো একসাথে ভালোভাবে কষিয়ে নিব। সামান্য একটু পানি দিয়ে হচ্ছে ঢেকে কষিয়ে নিব, যাতে ঢেঁড়সটা এবং বাকি উপকরণগুলো একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। কষানোর মধ্যে হচ্ছে তরকারি বা যে কোনো মশলাই যত কষানো হয় ততই তরকারির স্বাদ বাড়ে। তো এদিক থেকে হচ্ছে আমার বাকি সবজিগুলো কষানো হয়ে গেছে। এবার আমি ঝোলের জন্য দিয়ে দেব গরম পানি। অবশ্যই রান্নায় গরম পানি ব্যবহার করবেন, কারণ গরম পানিটা দেওয়ার কারণে তরকারির স্বাদটাও অন্যরকম হয় আর খুব মজাও লাগে। তো রান্না করতে করতে আপনাদের কাছে প্রতিদিনের মতো একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, আমার আজকের রেসিপির কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা লাইক দিবেন। আজকে প্রথমবার আমার রেসিপি ভিডিওটি দেখছেন বা আমার চ্যানেলটি ভিজিট করছেন, যদি কোথাও কোনো অংশ ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলের পাশে থেকে যাবেন। যদি বেশি ভালো লাগে নতুন নতুন রেসিপি ভিডিও পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটা সিলেক্ট করে রাখবেন। এতে করে নতুন কোনো রেসিপি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন আর সময় বুঝে দেখে নিতে পারবেন। শুরু থেকে এখন পর্যন্ত যারা আমার পাশেই আছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। এদিকে তরকারি রান্নাটা কিন্তু হয়ে গেছে, একটু মাখা মাখা ঝোল রাখবো। তো কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম নামানোর আগে। তো এই তো রেডি হয়ে গেল আমাদের ঢেঁড়স চিংড়ির তরকারি। তো রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, ইনশাল্লাহ নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।